দক্ষিণ কোরিয়ায় E9 কর্মীরা সতর্ক হন। কোম্পানি আপনাকে রিলিজ দিচ্ছে না, আপনার আইনগত অধিকার জানুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামাল, আমি একজন লিগ্যাল অ্যাডভাইজার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও একটি নতুন ও গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হল দক্ষিণ কোরিয়ায় E9 ভিসাধারী বিদেশি কর্মীদের আইনগত অধিকার এবং কর্মস্থলে তাদের বিভিন্ন সমস্যার সমাধান। আপনি যদি দক্ষিণ কোরিয়ায় E9 ভিসায় কাজ করে থাকেন, তাহলে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিও শুরু করার আগে যারা প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলে এসেছেন, তাদের সবাইকে স্বাগতম। যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন, ভিসা, শ্রম আইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আইনগত আপডেট সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তান, কিরগিজস্তান অথবা অন্য যে কোনো দেশের নাগরিক হন এবং দক্ষিণ কোরিয়ায় E9 ভিসায় কাজ করে থাকেন, তাহলে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য। প্রতিদিন আমাদের কাছে অনেক বিদেশি কর্মী আসেন যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থান ও আইনগত সমস্যার সম্মুখীন হন। কিন্তু দুঃখের বিষয় হল, তাদের অনেকেই জানেন না যে দক্ষিণ কোরিয়ার আইন তাদেরও গুরুত্বপূর্ণ অধিকার প্রদান করেছে। যদি আপনার সঙ্গে নিচের যে কোনো সমস্যা হয়ে থাকে, আপনার কোম্পানি চুক্তি অনুযায়ী বেতন দিচ্ছে না, ওভারটাইম বা সরকারি ছুটির দিনে কাজ করিয়েও তার পারিশ্রমিক দিচ্ছে না, বিভিন্ন ভাতা বা অন্যান্য আইনগত সুবিধা প্রদান করছে না, কর্মস্থলে আপনার সঙ্গে খারাপ ব্যবহার, গালিগালাজ বা হয়রানি করা হচ্ছে, আপনাকে অস্বাস্থ্যকর বা অনিরাপদ জায়গায় যেমন অবৈধ বা অনুপযুক্ত কন্টেইনারে থাকতে বাধ্য করা হচ্ছে, অত্যন্ত কঠিন বা ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছে, যার ফলে আপনার স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি অসুস্থ হওয়ার পরও যথাযথ চিকিৎসা, হাসপাতাল বা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না, চিকিৎসকের পরামর্শ থাকা সত্ত্বেও আপনাকে জোর করে কাজ করানো হচ্ছে, আপনার শারীরিক অবস্থার কারণে আপনি আর সেই কাজ করতে পারছেন না, কিন্তু কোম্পানি আপনাকে রিলিজ দিচ্ছে না, আপনি কোম্পানি পরিবর্তন করতে চান, কিন্তু রিলিজ লেটার দেওয়া হচ্ছে না, অথবা কোম্পানি আপনাকে হুমকি দিচ্ছে যে কাজ না করলে আপনাকে জোর করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে মনে রাখবেন, এ ধরনের পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার শ্রম আইন ও ইমিগ্রেশন আইনের অধীনে আপনার আইনগত অধিকার থাকতে পারে। প্রতিটি মামলার পরিস্থিতি আলাদা, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার মামলার আইনগত মূল্যায়ন করানো উচিত। যদি আপনার মনে হয় আপনার সঙ্গে অন্যায় হচ্ছে, তাহলে নীরব না থেকে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আইনগত পরামর্শ নিন। আমাদের ল ফার্ম আপনার মামলার সব দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করবে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে এবং যদি আইনগতভাবে সম্ভব হয়, তাহলে কোম্পানি পরিবর্তন বা রিলিজ প্রক্রিয়ায়ও আপনাকে সহায়তা করবে, যাতে আপনি একটি নিরাপদ ও ভালো কর্মপরিবেশে কাজ করার সুযোগ পান। আপনি নিজে যদি এই সমস্যার সম্মুখীন হন অথবা আপনার পরিচিত কেউ দক্ষিণ কোরিয়ায় E9 ভিসায় কাজ করে এমন সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি তার কাছে শেয়ার করুন, যাতে সেও তার আইনগত অধিকার সম্পর্কে জানতে পারে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আইন সম্পর্কে সচেতনতা আপনার সবচেয়ে বড় সুরক্ষা। সঠিক তথ্য এবং সময়মতো আইনগত পরামর্শ অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। আপনি চাইলে আপনার আইনগত প্রক্রিয়ার জন্য আমাদের ল ফার্মের সেবাও গ্রহণ করতে পারেন। আপনি যদি দক্ষিণ কোরিয়ায় বসবাস করেন এবং আপনার ইমিগ্রেশন, ভিসা, শ্রম আইন, পুলিশ মামলা অথবা আদালতের মামলা সংক্রান্ত কোনো আইনগত সমস্যা থাকে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে যথাযথ আইনগত পরামর্শ প্রদান করব এবং প্রয়োজন অনুযায়ী আমাদের ল ফার্ম আপনার আইনগত প্রক্রিয়াতেও সহায়তা করবে। আমাদের ল ফার্ম দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশনে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, যা দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্লায়েন্টদের আইনগত সেবা প্রদান করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন, ভিসা এবং শ্রম আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে পারেন। আমি মোহাম্মদ কামাল আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ। নিজের এবং নিজের পরিবারের যত্ন নিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিরাপদে এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।